এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি। রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে মেরাজের রাতে দেখেছেন, ঠিক কিনা? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব একমত, লামা সাবিরা ছাড়া সবাই একমত। ইমামে নববীর ভাষ্য, ইমামে নববী লেখেন ওয়ার-রাজিহু ওয়াল-হাসিলু আন্নার-রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। লাইলাতুল মিরাজ, মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চোখ দিয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। এটা ইমাম নববীর মত, এটা মোল্লা আলী কারির মত, এটাই জামহুরের মত, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। এখানে কাজী আয়াজ আছেন, ইমাম তিরমিজি আছেন, উপরে আরো বড় বড় মুহাদ্দিস আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস আছেন, ওনার পিতা আব্বাস আছেন। ২৭ জন সাহাবী রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে জিসমানি, সশরীরে। এজন্য আল্লাহ রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, যে ইনকার করবে তাকে আমরা জিন্দিক এবং বেঈমান মনে করি। আর রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কওল, এটাই মুফতাবিহি কওল, এটাই রাজিহ কওল। কথা বুঝতেছেন? জি জি। সম্মানিত সুধী, ভালো করে বুঝে নেবা। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ১০০ বার চর্মচোখে, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে লোকটা ইমাম আযমের পদ পাইছেন আবু হানিফা, তার কথা বলছি। তাকে জিজ্ঞেস করা হয়েছে ইমানের অর্থ কি? এক কথায় তিনি জবাব দিয়েছেন। কথাটা মনে রাখবেন। আমি খুব কষ্ট করে আসছি, খুব অসুস্থ, আমার খুব ব্যস্ততায় কাটছে গত ২ দিন। গত পরশুদিন মাহফিল ছিল একটা ঢাকাতে, একটা নারায়ণগঞ্জে। গতকাল দিনে মাহফিল ছিল চট্টগ্রাম কক্সবাজারে জুমার পরে, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আবার গতকাল রাতে ছিল ২ দিন তাফসীর মাহফিল ধারাবাহিক, দোনোদিন আমি ছিলাম রায়েরবাগে। আবার আজকে এখানে চলে এসেছি। তা আমি যে কষ্ট করতেছি, আমি বিনিময় চাই। বিনিময় কি পয়সা? না না। আপনারা বুঝবেন, আমাকে দোয়া দিবেন। আপনারা নাজাত পেলে আমি গুনাহগারও বেঁচে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে কথা? আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান কি? ঈমানের ব্যাখ্যায় তিনি বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর রাসূল আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কিভাবে ব্যাখ্যা দিয়েছেন ইমাম আযম? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আবু হানিফার পক্ষে দলিলটা কোরআনে পাওয়া যায়। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। বিশ্বাসটা কি রকম হবে আল্লাহ নিজে ব্যাখ্যা করলেন এক আয়াত পরে। সেটা কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। সেই বিশ্বাসটা কি রকম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করবে কি? কোরআন। গায়বের ব্যাখ্যাটা আল্লাহ নিজে করে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে। তাহলে ঈমান বিল গায়ব হচ্ছে কোরআনকে বিশ্বাস করা। কোরআনকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমি যে আপনাদের এখানে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট দিবেন আমারে সবাই? এরা কারা? খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি নাকি? এদের এত ব্যস্ততা উঠতেছে, বেটা হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাত করবা, এটা তো তোমার জীবনের শেষ মুনাজাত হইতে পারে। এখন মাগরিব নামাজ হয় 5টা 40-এ,
আমরা একটু দেরিতে আসর পড়বেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ? 15 মিনিট দেরি করবেন প্রয়োজনে। আমি বিষয়টা পুরা করে নিচ্ছি যেন কম করে হলেও বিষয়টা বলা যায়। ভাই আপনি একটু সামনে পারেন, তাহলে আপনাদের চেহারাগুলো দেখে খুশি হবে জনগণ। আপনি সামনে যান, একটু সামনে। আপনি একটু বলুন, আমার হাত লাগবে। বসা হাবিব, এদিক বসুন। সুফি হাবিব একটু বসতে দেন। সম্মানিত সুধী, দেখছেন আল্লাহর কোরআন কত মজা। 1 ঘন্টা চলে গেছে, আমরা টের পাইছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন থেকে আমরা বাঙালি কত দূরে সরে যাচ্ছি।